বাংলাদেশের বিগত ৩৬শে জুলাই, ৩৬শে জুলাই চিনেন নাকি? ৩৬শে জুলাই চিনেন? সারা দুনিয়াতে জুলাই মাস ছিল ৩১, বাংলাদেশে এই বছর জুলাই মাস হয়েছে ৩৬। ৩৬শে জুলাই কি হয়েছে? একটা দম্ভ, পাওয়ার, গর্ব, অহমিকায় ভরা একটা গ্রুপ, একটা পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন ছিল, তাদের ভয়ঙ্কর পরাজয় হয়েছে। তাদের ভয়ঙ্কর পরাজয় হয়েছে, পদস্খলন হয়েছে। এই পদস্খলন কেন? নিঃসন্দেহে তার কারণ সরকারের কাছে জনগণ যে পাওনাটা ছিল সেই পাওনা তারা দীর্ঘদিন পর্যন্ত দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করেছে। মসজিদের ইমাম কথা বলতে গেলে কথা বলার অধিকার বঞ্চিত করেছে। ওয়াজ মাহফিলে কোরআনের কথা বলতে আসতে মাইকটাকে টান দিয়ে সরায় ফেলেছে। কোন মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নামতে গেলে তার বুক সোজা গুলি করে মায়ের কোল খালি করেছে। এইরকম হাজারো অধিকার থেকে এদেশের জনগণকে বঞ্চিত করার কারণে দেখতে 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 একটা সময় ফুসে উঠেছে এমন দাবানল জ্বলছে, যেই দাবানল নিভানো কোনো বাহিনী দিয়েই সম্ভব হয় না। টোটালি ছিল তখন সরকারের হাতেই। একেবারে আনসার বিডিবি থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে যত বাহিনী সব তো তখন সরকারের। সমস্ত অস্ত্রের গোডাউনের চাবি সরকারের হাতে। এরপরেও পারে নাই কেন? মানুষ বঞ্চিত হতে 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 দেয়ালে পিঠ ঠেকলে তখন আর সে পিছনের দিকে যাওয়ার সুযোগই থাকে না। তখন সে আক্রমণ করে কেমন? ইদা ইয়াইসাল ইনসানু ক্বালা লিসানুহু কাসিন্নুরি মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি। আপনারা দেখেন, বিড়ালের চরিত্র হলো কুকুরকে দেখলে পালায়া যায়। কথা বলেন ভাই? বিড়ালের চরিত্র কি? কুকুরকে দেখলেই পালায়া যায়। কিন্তু বিড়াল যখন দেখে পালাবার কোনো পথ নাই, তখন বিড়াল কার উপরে হামলা করে? কুকুরের উপরেই হামলা করে। সরকার তো বড় পাওয়ারফুল ছিল, জনগণ তো সরকারকে দেখলে শ্রদ্ধা করবে, তাদেরকে ইজ্জত করবে, সম্মান করবে, মর্যাদা দিবে। কিন্তু কষ্ট সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন বিড়ালের মতো উল্টা আক্রমণ করে বসেছে। শুধু তাই না, আমরা কি দেখি? স্বামী তার অধিকার স্ত্রীর কাছে চায়, স্ত্রী তার অধিকার স্বামীর কাছে চায়, মা তার অধিকার সন্তানের কাছে চায়, সন্তান তার অধিকার বাবার কাছে চায়। জীবনে বহু দেখেছি, স্ত্রী 3 সন্তানের জননী, ঘর ছেড়ে চলে গেছে। পরকীয়ায় নয়, পরকীয়া তো ভিন্ন সাবজেক্ট নিয়ে, আমার কথা বোঝার জন্য চেষ্টা করবেন। পরকীয়ায় গেছে তার কথা বলছি না, সে তো নষ্টা। আমি বলছি অনেক মা এমন আছে 3 সন্তানের জননী হওয়ার পরে স্বামীর ঘর ছেড়ে আরেকজনের কাছে চলে যায় নাই, বাবার ঘরে গিয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। কেন? এই মেয়েটি বিবাহের পর থেকে তার স্বামীর কাছে তার পাওনার আকাঙ্ক্ষায় ছিল, তার অধিকার স্বামী তাকে দিবে, দেয় নাই। সে মনে করেছে ঘরে একটা সন্তান জন্ম হলে স্বামী আমাকে আমার অধিকারটা দিবে, তাও দেয় নাই। আরো অপেক্ষা করেছে আরেকটা সন্তান জন্ম হলে স্বামী আমাকে আমার অধিকারটা দিবে, তাও দেয় নাই। আর একটা সন্তান জন্ম হওয়া পর্যন্ত উনি অপেক্ষা করেছেন, তাও দেয়নি। স্ত্রী তখন চিন্তা করলো মৃত্যু পর্যন্ত জ্বালা বাড়তেই থাকবে, তাহলে ওর সাথে আর সঙ্গ দিয়ে লাভটা কি? নিঃসঙ্গ বাবার ঘরে জীবন কাটায়। স্ত্রী 3 সন্তানের জননী হওয়ার পরেও স্বামী যদি তার হক অধিকার থেকে বঞ্চিত করে ওই স্ত্রী স্বামীকে রেখে চলে যায়, স্বামী স্ত্রীর কাছে তার পাওনা যদি না পায়, অনেক স্বামীকে আমি এমন দেখেছি, স্ত্রী এবং সন্তানদেরকে রেখে সে নিঃসঙ্গ অন্য জায়গায় জীবন কাটায়, আর একজন স্ত্রীকে গ্রহণ করে না। শুধুই নিজের ভিতরের কষ্ট সহ্য করতে না পেরে বলে, আমার অর্জিত সম্পদ তোদেরকে দিয়ে গেলাম, আমি আমার বডিটা নিয়েই একটু স্বচ্ছন্দময় দুনিয়ার দিনগুলি কাটাবার জন্য পৃথক হলাম। সে যতটুকু ইনকাম করে তা দিয়ে নিঃসঙ্গ একা একা জীবন কাটায়। কেন? স্ত্রী স্বামীর হক আদায় করে নাই। জীবনে বহু দেখেছি এমন মা
তার সন্তানের ঘরে থাকার কথা ছিল। সন্তান কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, তার অফিসে প্রতিদিন ফ্রেন্ড সার্কেলদের জন্য গরু জবাই হয়, ছাগল জবাই হয়, কিন্তু মা ওই সন্তানের বাড়িতে না থেকে মা তার ভাইপুর বাসায় গিয়ে জীবন কাটায়। কেন? মা সন্তানের কাছে তার পাওনা চেয়েছিল, সন্তান মাকে তার পাওনা অধিকার দেয় নাই, এ কারণে মা তার বড়লোক সন্তানের বাড়িতেও থাকতে রাজি নাই। ওরকম ভাবে অনেক সন্তানকেও দেখেছি, বাবার কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু সন্তান বাবার সম্পদের ওখানে যায় না, চাচার কাছে থেকে নিজে কায়িক পরিশ্রম করে অর্থ ইনকাম করে। কেন? বাবা তার সন্তানকে তার অধিকার দেয় নাই। পৃথিবীতে প্রত্যেক মানুষ তার অধিকার চায়, তার হক চায়। কেউ যদি বঞ্চিত করে, যে বঞ্চিত করে তার কাছে কখনো সে যেতে চায় না। মনে রাখবেন, কোরআনের একটা হক আর অধিকার আমাদের জিম্মায় আল্লাহ দিয়েছেন। কোরআনেরও হক আছে, আল্লাহ পাকের নিজের হক আছে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই পৃথিবীর কোনো মানুষ যদি চায় আমার ঘরের ভিতরে বিশ্বমানের হাফেজে কোরআন তৈরি হোক, বিশ্বমানের আলেম ওলি আব্দুল গাউস কুতুব বন্ধুরা আমার তৈরি হোক, মুফাসসিরি কোরআন তৈরি হোক, তাহলে অবশ্যই এই লোকটাকে বন্ধুরা আমার দুইটা জিনিসের হক আদায় করা লাগবে। নাম্বার ওয়ান, আল্লাহর কোরআনের হক। আল্লাহর কোরআনের কতগুলি হক আছে, সাধারণ লোক তো দূরের কথা, আমার মতো বিশিষ্ট জনদেরও তো কোনো খবর নাই। আল্লাহর কোরআনের হক কতগুলি? কোন কিতাবের ভিতরে দেখবেন আল্লাহর কোরআনের হক 4টা লিখেছে, কোন কিতাবের ভিতরে 6টা, কোন কিতাবের ভিতরে 7টা। খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু কোরআনের সব হকের কথা আজকে বর্ণনা করে কমপ্লিট করতে পারবো না। মাত্র একটা হক নিয়ে কথা বলবো, তার নাম হলো আজমতে কোরআন। বয়ানের শুরুতেই আমার আজকের আলোচ্য বিষয় বলে দিয়েছি, আজমতে কোরআন। কোরআনে পাকের অনেকগুলি হক আছে। প্রথম নাম্বার হক আল ঈমান ওয়াত তাসদীক বিল কোরআন। কোরআনে পাকের প্রতি আমার ঈমান থাকতে হবে নাম্বার 1। এটা তো ছোট্টবেলায় মর্নিং মুক্তবি পড়ে আসছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরেরটা যেন কি ওয়া কুতুবিহি। ছোটবেলায় ঈমানের ঘরে ঢুকতেই প্রথম যেই জিনিসটা লাগে তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 3 নম্বরই কি পড়ছিলাম? ওয়া কুতুবিহি। শুধু কোরআনের প্রতি বিশ্বাস করলেই হবে না, শুধু কোরআনের প্রতি ঈমান আমার মুক্তির জন্য যথেষ্ট না, বরং আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছিল এ দুনিয়াতে 104, প্রত্যেকটার প্রতি আমার ঈমান আনতে হবে। ভালো করে বুঝবেন মুসলমান, আমি সেদিকে যাব না। 1 নম্বরে কোরআনের হক হলো এই কথা অন্তরের ভিতরে বসানো, আন্নাহু মুনাজ্জালুম মিনাল্লাহি তাআলা। কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোথাও কোনো সন্দেহের অবকাশ নাই, এবং বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত বিধান রব্বুল আলামিন দিয়েছেন, যত কথা বলেছেন, প্রত্যেকটার উপরে অবিচল আস্থা আর বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। এছাড়া ঈমানই হবে না। এছাড়া কি হবে না? ঘরে আলেম তৈরি হবে না তা বলি নাই, এটা ছাড়া ঈমানই হবে না। ঘরে আলেম তৈরি হবে না তা বলি নাই, এটা ছাড়া ঈমানই হবে। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে পাকের আরো অনেকগুলি হকের অন্যতম একটা হক হলো তাজিমে কোরআন। কোরআনে পাককে তাজিম করা লাগবে। আমরা প্রত্যেকেই জানি যে এই জিনিস যত বড় হয় তার আজমত, তার তাজিম তত বড় হয়। সঙ্গত কারণেই স্টেজের ভিতরে অনেক লোকই বন্ধুরা আমার বসা আছে, কিন্তু এই চেয়ারটা শুধু হুজুরের জন্যই মানায়, কারণ হুজুর আমাদের ভিতরে অনেক বড় সান্দাসিদা। তাছাড়া আল্লাহ তাআলা তাকে ইলম ও হিকমত দীর্ঘদিন পর্যন্ত কোরআনের খাদেম হিসেবে রেখে দিয়েছেন। মাকাম অনেক উঁচা, সঙ্গত কারণে শত শত মানুষের মধ্যে চেয়ারটা ওনার জন্যই মানায়।
যার মর্যাদা যত বড় তার জন্য ইজ্জত আর সম্মান তত বড়। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কালামের চাইতে এই পৃথিবীতে আরো উঁচু মর্যাদার কোন জিনিস আছে? দেখা নেই, নেই, নেই। কেন নেই? আল্লাহর পয়গম্বর বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর কত কিছু দিয়েই বরকত হাসিল করো। আমাদের দেশের মানুষগুলি বরকত হাসিল করার জন্য কত পথ পদ্ধতি অবলম্বন করে, কোনটা বৈধ কোনটা অবৈধ। ঠিক বললাম না বে? ঠিক বললাম। আপনাদের অঞ্চলের খবর জানি না, তবে আমাদের সিরাজগঞ্জে আমরা দেখেছি অনেক মানুষ বরকত হাসিল করার জন্য লক্ষ কোটি টাকার মান্যত করে দরগার নামে। আপনাদের অঞ্চলে তো এগুলা মনে হয় নাই। দরগা টরগা আছে নাকি? আছে, কম আছে। বাংলাদেশে দরগাও আছে, দুর্গাও আছে। কথা বলেন না ভাই? বাংলাদেশে দরগাও আছে, দুর্গাও আছে। কেউ দুর্গার সামনে মস্তক অবনত করে, কেউ দরগায় গিয়ে সেজদা করে। এই দুইটার অপরাধ কিন্তু সেম সেম। কথা বলেন, এই দুইটার অপরাধ, কথা বলেন, এই দুইটার অপরাধ কেন? কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমে অপশন দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের করতে পারবা, সে কে? আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করার পারমিশন নেই। সেদিকে যেতে চাই না। আমাদের দেশের মানুষ কেউ বরকত হাসিল করার জন্য দরগায় যায়, কেউ বা বরকত আর আশীর্বাদ নেওয়ার জন্য দুর্গার কাছে যায়। খুব ভালো করে বুঝবেন, কেউ বা আল্লাহর নামে মান্যত করে, কেউ বা বন্ধুরা আমার বান্দার নামে মান্যত করে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। কোনটা বৈধ কোনটা অবৈধ? বৈধ বন্ধুরা আমার বরকত হাসিলের যত পথ পদ্ধতি দুনিয়াতে আছে, আল্লাহর পয়গম্বর বলেন এর ভিতরে উন্নত পদ্ধতি হলো তোমরা আল্লাহর কোরআন দিয়েই বরকত হাসিল করো। কেন? কারণ কোরআনকে তোমরা চিনো না কি? ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহ পাকের কালাম, খারাজা আনহু, আল্লাহ পাকের নিজের জবান থেকে বের হয়ে এসেছে। এই জন্য এর চাইতে পাওয়ারফুল বরকত বলা জিনিস পৃথিবীতে আর হতে পারে না। আমাদের দেশে আলহামদুলিল্লাহ বৎসর আরবি আমাদের শিক্ষাবর্ষের শুরু হয় শাওয়াল থেকে, শেষ হয় শাবানে গিয়ে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ রজব মাসে দাওরা হাদিস মাদ্রাসাগুলা খতমে বুখারীর ইন্তজাম করে। হাজার হাজার টাকা ব্যয় হয়, মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত হাজির হয়। কারণও আছে। কি কারণ তা জানেন? আপনারা কষ্টে অর্জিত সম্পদ থেকে দ্বীনি মাদ্রাসাগুলায় ব্যয় করেন, নিজের প্রয়োজন বাদ দিয়ে দ্বীনের প্রয়োজনে ব্যয় করেন। এত বড় ইহসান করলেন, অথচ পৃথিবীর অভিজ্ঞতায় দেখা গেছে বুখারী শরীফ খতম করে কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। উলামায়ে কেরাম চিন্তা করলেন, সারা বছর যেই লোকগুলি ঘাম ঝরানো অর্থ থেকে আমাদেরকে সহযোগিতা করে বুখারী পড়ানোর সুযোগ করে দিল, আজকে খতমের দিনে দোয়া কবুল হবে, ওনাদেরকে ডেকে না নিয়ে শুধু নিজেদেরটা কবুল করাইলে এটা তো নেমক্ষর দিন নেমকদার শিকস্তি। এই জন্য হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ওলা মানুষদেরকে ডেকে এনে এই বরকতপূর্ণ দোয়াতে তাদের শিরকতের ব্যবস্থা করে দেওয়া হয়। ভালো, কিন্তু মনে রেখেন বুখারী শরীফ পুরাটা খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু কোরআন শরীফ পড়ে দোয়া কবুল হওয়ার জন্য পুরা কোরআন খতম করার দরকার নাই, পুরা একটা সূরাও খতম করার দরকার নাই। কোরআনের এক আয়াত তেলাওয়াত করে দোয়া করলেই দোয়া কবুল হয়। বলেন তো দেখি, পাওয়ার কোনটার বেশি? একটু জোরে বলেন, কোনটার বেশি? কোরআনের এক আয়াত তেলাওয়াত করে দোয়া করেছেন, কবুল। এক সূরা পড়েছেন, সবচেয়ে ছোট সূরা, সূরাতুল কাউসার, 3 আয়াতের ছোট সূরা, কবুল দোয়া। ওইটাও পারেন না, সূরা ইখলাসটা পারেন, এটা পড়ে দোয়া করেছেন, কবুল দোয়া। আল্লাহু আকবার বলবেন না? জি। রব্বুল আলামিন কোরআনে পাকে এত বরকত দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে মনে রাখবেন, কোরআন সব
সবচাইতে বড় দামি। আসমানি সমস্ত গ্রন্থগুলার ভিতরে কোরআন সবচাইতে দামি। খুব ভালো করে বুঝবেন, আসমান থেকে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন 104। এর ভিতরে ছোট্ট ছোট্ট সহিফার সংখ্যা বন্ধুরা আমার 100, 100 দামিয়া। আর বড় বড় কিতাব বন্ধুরা আমার 4টা, তার ভিতরে 3টা কোরআন বাদ দিয়ে। মনে রাখবেন, সমস্ত আসমানি গ্রন্থগুলা হলো শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ, কিন্তু কোরআনুল কারীম একমাত্র কিতাব যেটা একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। এ কারণে খুব ভালো করে মনে রাখবেন, আসমান থেকে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআনের মতো আরেকটাও নাজিল করেন নাই। কোরআন যেই পয়গম্বরের উপরে নাজিল হয়েছে, সেই পয়গম্বর পয়গম্বরদের পয়গম্বর হয়ে গেছে। কোরআন যেই উম্মতের উপরে নাজিল করা হয়েছে, সেই উম্মত খায়রুল উমাম হয়ে গেছে। কোরআন যাদের সংবিধান, তাদের সংবিধান পৃথিবীর সবচেয়ে উন্নত আকমাল হয়ে গেছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর